বলবো রুটিন বাদ। হাউ টু গেট 90% ইন এক্সাম। তোমাদেরকে কিছু ইনসাইট আমি শো করব, এগুলো যদি ফলো করতে পারো তাহলে কোনো এক্সামে 90% মার্কস উঠানো কোনো ব্যাপারই না। তোমরা যারা চিন্তিত আছো, ভিডিওটি তোমাদের জন্যই। আমি আছি তোমাদের সাথে, তোমাদের ইয়াসিন ভাইয়া। ভিডিওটি দেখার আগে একবার শেয়ার করে রেখে দিতে পারো, অবশ্যই তোমার কাজে লাগবে। তো প্রথমেই আমরা কিছু প্রবলেম নিয়ে কথা বলি। কি প্রবলেম? যে আমাদের পড়াশোনা করতে গেলে কি কি প্রবলেম হতে পারে, 90% মার্কস অ্যাচিভে কোনগুলো আমাদের বাধা। প্রথম বাধা হচ্ছে স্কুল টাইম। অনেকের স্কুল টাইমটা অনেক দীর্ঘায়িত হয়ে যায়। অনেকের মনে হতে পারে ভাইয়া স্কুলে এত সময় ক্লাস করি, স্কুলে ক্লাস করার পর আর ধৈর্য থাকে না, আর পড়তে ইচ্ছা করে না, অনেক টায়ার্ড ফিল হয়। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে স্কুল থেকে আসার পর নোট করার জন্য টাইম বের করা, এইচডাব্লিউ করার জন্য টাইম বের করা, এগুলো করতে করতে সময় চলে যায়। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে ভাইয়া স্কুল গেল, নোট গেল, এরপর বাইরে এসে বাবা মা আরও 10-12টা টিচারের কাছে পড়তে দেয়। সো এই টিউশনে আমার অনেক সময় চলে যায়। এবং 4 নাম্বার পয়েন্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে নো ইন্টারেস্ট টু স্টাডি। পড়াশোনা করতেই মন চায় না, বসতেই মন চায় না। এটাই হচ্ছে সবচেয়ে মেজর প্রবলেম। প্রত্যেকটা প্রবলেমের অ্যানালাইটিক্যাল সলিউশন তোমাদেরকে আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে মাইন্ডসেট। ভাইয়া সবার আগে তোমার মাইন্ডসেট ঠিক করতে হবে যদি তুমি এক্সামে 90% মার্কস পেতে চাও। মাইন্ডসেটটা কিভাবে ঠিক করবা? ধরো তুমি আজকে প্ল্যান করলা যে টোটাল আজকে দিনে তুমি 3 ঘন্টা পড়বা, 3 আওয়ার পড়বা, অর্থাৎ রাত 8টা থেকে 8 PM থেকে তুমি রাত 11টা পর্যন্ত পড়াশোনা করবা। ওকে, সো এখন কোনো কারণে তুমি তোমার ফোনটা হাতে নিলা রাত 8টার সময়, যে একটু রিলস দেখি বা একটু গেমস খেলি বা একটু আপডেট নেই। ফোনের আপডেট নিতে নিতে 8টার জায়গায় 8টার সময় ফোন হাতে নিছো, তোমার দেখা গেল যে 9টা 45 বেজে গেছে। ফোন টিপতে টিপতেই, গেম খেলতে খেলতেই তুমি একটা ডিস্ট্রাকশনে আটকে গেছো, তোমার 9টা 45 পর্যন্ত সময় কিন্তু গন। এখন তুমি চিন্তা করবা কি, বা তোমার জায়গায় যখন আমি ছিলাম আমি কি চিন্তা করতাম, যে এত সময় চলে গেছে, 11টা বাজতে তো আর 1 ঘন্টাই বাকি আছে, তাহলে আজকে আর না পড়ি, কালকে আমি টার্গেট সেট করেছি, কালকে আমি রাত 8টা থেকে 11টা পর্যন্ত কোপায়া পড়বো, সো আজকে আর না পড়ি। এই মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে। এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে কেন? ভাই তুমি যেটুকু সময় ওয়েস্ট করে ফেলছো, যা যাবার গেছে তার জন্য পরবর্তী সময়টা ওয়েস্ট করা যাবে না। তুমি যতটুকু ডিপ্রেশনে পড়ে গেছো, পরবর্তীতে ডিপ্রেশনে পড়া যাবে না, পরবর্তী 1টা মিনিটও লস করা যাবে না। এই যে 9টা 45 থেকে 11টা পর্যন্ত যে সময়টা আছে, 1 ঘন্টা 15 মিনিট, এইটা তুমি কোপায়া পড়ো। এই মাইন্ডসেটটা আনতে হবে। মাইন্ডসেট রাখতে হবে অলওয়েজ পজিটিভ, যে আমার যা সময় যাওয়ার গেছে, বাট বাকি যে সময়টা আছে সেটা কোনোভাবে লস দেওয়া যাবে না। আজকে পড়ি নাই মনে, আজকের দিনে একটুও পড়বো না, ব্যাপারটা এমন না। আজকের দিনে যদি 1 মিনিট বাকি থাকে, সে 1 মিনিট পড়বা। এই মাইন্ডসেটটা আনতে হবে। এই মাইন্ডসেটটা যদি নিয়ে আসতে পারো, তাহলে দেখবা তোমার পড়ার সময় অনেকখানি বেড়ে গেছে এবং এক্সামে 90% মার্কস পাওয়ার দৌড়ে তুমি কিন্তু এগিয়ে থাকবা। শুধু পড়াশোনায় না, সকল ক্ষেত্রে যদি এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে যে আমি ফেল করছি, পরবর্তীতে করা যাবে না, পরবর্তী 1টা সেকেন্ডও লস করা যাবে না। সো মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। দ্বিতীয় সলিউশন, সেট দ্য ডেইলি টার্গেট। ভাইয়া অনেকে বলে যে রুটিন করে পড়ো, সব ভোর 5টা থেকে 6টা পর্যন্ত ম্যাথ, 6টা থেকে 7টা পর্যন্ত বায়োলজি, এরপর সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত হায়ার ম্যাথ, ফিজিক্স। নো, আমি বলবো রুটিন বাদ। কি ভাইয়া রুটিন বাদ? ভাই আপনি রুটিন বাদ বলতেছেন, সবাই রুটিন করে পড়তে বলে। হ্যাঁ, বাদ বলতেছি কেন? কারণ তোমাকে আমি বলতেছি সেট দ্য ডেইলি টার্গেট। তুমি ঘুমানোর আগে 5টা মিনিট সময় নিয়ে ডায়েরির মধ্যে লিখবা। কিসের মধ্যে লিখবা? ডায়েরিতে লিখবা যে পরের দিনে তোমার টার্গেট কি কি। ডায়েরিতে লিখবা পরের দিনে তোমার টার্গেট কি কি। যে আমি আজকে, যেমন আমি টার্গেট রেখেছিলাম যে আমি আজকে এই ভিডিওটা বানাবো, আমি আজকে 3টা ক্লাস নিব, আমি আজকে এইচএসসি 27 ব্যাচের জন্য একটা ক্লাস নিব, আমি আজকে এসএসসির জন্য একটা কন্টেন্ট শ্যুট করব। আমি এই ডেইলি টার্গেটগুলো ফিল আপ করতে পারছি কিনা। দ্যাটস নট ম্যাটার যে কোন টাইমে ফিল আপ করছো, তুমি ডেইলি যে টার্গেটটা রাখবা ওইটা ওই দিনের মধ্যে শেষ হয়েছে কিনা সেটা ম্যাটার করে। তো তুমি এভাবে সেট করবা যে আমি এই দিনে এই পড়বো, কালকের দিনে এটা করবো, এবং সেই টার্গেট ফিল আপ করবা। তুমি সেই টার্গেটের পিছু দৌড়াবা। এখন সেই টার্গেট ফিল আপ করতে তোমার যদি 3 ঘন্টার জায়গায় 1 ঘন্টা টাইম লাগে, বাকি 2 ঘন্টা তুমি আরামে থাকবা, রিল্যাক্সে থাকবা। আর যদি তোমার টার্গেট ফিল আপ করতে 3 ঘন্টার জায়গায় 4 ঘন্টাও লাগে, যেভাবেই হোক সেই টার্গেটটা ফিল আপ করবা। সো এভাবে প্রতিদিনের টার্গেট সেট করতে হবে, ডেইলি টার্গেট সেট করতে হবে। এরপরে প্রোডাক্টিভ টাইম। ভাইয়া
তোমার খুঁজে বের করতে হবে তোমার প্রোডাক্টিভ টাইম কোনটা, তুমি কোন সময়ে সবচেয়ে বেশি মনোযোগ ধরে রাখতে পারো। যেমন আমার প্রোডাক্টিভ টাইম যদি আমি বলি, বা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রোডাক্টিভ টাইম হয় সন্ধ্যার দিকে। ধরো তুমি সন্ধ্যা 7টা থেকে 8টা, এই সময়টায় তোমার মনোযোগ তুঙ্গে থাকে, তুমি এই সময় অনেক মনোযোগ সহকারে পড়তে পারো। তো এই প্রোডাক্টিভ টাইমটা খুঁজে বের করে এই প্রোডাক্টিভ টাইমে সবচেয়ে কঠিন বিষয়টার সবচেয়ে কঠিন অধ্যায়টা তোমার পড়ে ফেলতে হবে। ওকে, ধরো তুমি ফিজিক্সের গতি অধ্যায় সবচেয়ে দুর্বল, তাহলে তুমি এই প্রোডাক্টিভ টাইমে সেই গতি অধ্যায়টাই পড়বা, সবচেয়ে কঠিনটা পড়বা। তাহলে প্রোডাক্টিভ টাইমে তোমার মনোযোগ যখন অনেক তুঙ্গে থাকবে, ওই মনোযোগ দিয়ে তুমি এই কঠিন বিষয়টাকে, কঠিন অধ্যায়টা, কঠিন চ্যাপ্টারটা তোমার কাছে ইজি মনে হবে। আর কঠিনটা পড়ে ফেলতে পারলে বাকি যা আছে সব কিন্তু তোমার কাছে সহজ। তুমি যদি সমুদ্রে সাঁতার কাটতে পারো ভাইয়া, পুকুর তোমার কাছে কোনো ব্যাপারই না, সুইমিং পুল তোমার কাছে কোনো ব্যাপারই না। সো প্রোডাক্টিভ টাইমে কঠিন বিষয়টা পড়ে ফেলো, এরপর দেখবা স্মুথ হয়ে গেছে। পরের টিপস হচ্ছে ডোন্ট মেক স্কেডিউল। এটাই বলতে চাচ্ছিলাম তখন, যে রুটিন তৈরি করা যাবে না, ডেইলি টার্গেট সেট করতে হবে। কারণ রুটিন করে ভাই পড়া হয় না। আজকে একটা রুটিন মেক করছো, কালকে 2 দিন পর আবার নতুন রুটিন মেক করছো, 3 দিন পর আবার নতুন রুটিন মেক করছো, এটা করো না ভাইয়া। এটা করলে তুমি পিছিয়ে যাবা, তোমার ল্যাগ হবে। সো এই ল্যাগ থেকে বাঁচতে হলে অবশ্যই ডেইলি টার্গেট সেট করবা, ডেইলি ফিল আপ করবা। এখন ডেইলি টার্গেট যদি ডেইলি ফিল আপ না হয় কি করবা সেটা বলি। ধরো তোমার ডেইলি টার্গেট তুমি করছো 5টা, তোমার এর মধ্যে 1 2 3 4টা ফিল আপ হয়েছে, এটা ফিল আপ হয় না। এখন এটা ফিল আপ কেমনে করবা? দেখো ভাই, তুমি রাতে ঘুমাতে যাও, ঘুমানোর ঠিক আধা ঘন্টা আগে তুমি হয়তো বা একটু টিভি দেখো, দাঁত ব্রাশ করো, বা তুমি একটু মানে গেমস খেলো, বা বন্ধুদের সাথে কথা বলো, বা ফ্যামিলির সাথে আড্ডা মারো। তোমার যেদিন ডেইলি টার্গেট ফিল আপ হবে না, ওই আধা ঘন্টা সব বাদ। ওই ঘুমানোর আগে আধা ঘন্টা ডেইলি টার্গেটের লাস্ট অপশনটা ফিল আপ করে তারপরে ঘুমাবা। তোমার মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি ডেইলি টার্গেট বাই হুক অর বাই ক্রুক ফিল আপ করবই। তাহলে দেখবা তোমার সমস্ত ডেইলি টার্গেট ফিল আপ হচ্ছে এবং তুমি ডে বাই ডে এগিয়ে যাবা। আর রেগুলারিটি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। রেগুলারিটি তুমি যদি রেগুলারিটি ফলো করো, মানে তোমার দৈনিক 10 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা পড়তে হবে না ভাইয়া। তুমি দৈনিক, বিলিভ মি, তুমি দৈনিক পড়ার টেবিলে রেগুলার আজকে যে সময় দিচ্ছ, কালকে তার চেয়ে 1 মিনিট হলো বেশি সময় পড়ার টেবিলে বসো। তুমি যদি 2 ঘন্টা পড়ো, পরের দিন 2 ঘন্টা 1 মিনিট পড়ো, সমস্যা নেই। 2.1 মিনিট পড়ো, 2 আওয়ার 1 মিনিট, ওকে। তারপরের দিন তার চেয়ে আরেকটু বেশি পড়ো। মানে তুমি রেগুলার অবশ্যই মিনিমাম একটা টাইম পড়বাই। পরের দিনের পড়ার টাইম যেন আগের দিনের চেয়ে কম না হয়, ওকে। আগের দিন 2 ঘন্টা মানে পরের দিন 2 ঘন্টা যেন পড়তে হয়। এই রেগুলারিটি যে বজায় রাখবে ভাই, তার 9-10-এর সিলেবাস ভাই 3 মাসে শেষ হবে, এবং ইটস কোয়াইট পসিবল। সো রেগুলারিটি মেনটেন করো। আমার কথা বিশ্বাস করে তুমি রেগুলার সপ্তাহে 7 দিন একটু পড়ে যাও, দেখো তুমি কত দূরে এগিয়ে যেতে পারো। সো এইগুলো হচ্ছে কিছু টিপস যা তোমার পরীক্ষায় 90%-এর মার্কস পেতে, বেশি মার্কস পেতে সাহায্য করবে। শুধু 90% মার্কস নয়, তোমরা যদি এই টিপসগুলো মেনে চলো তাহলে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া কোনো ব্যাপার না। সো যদি মনে হয় যে না আমি পিছিয়ে আছি, তুমি পিছিয়ে নাই, তোমার স্ট্র্যাটেজি পিছিয়ে আছে, ঝটপট সেগুলো সলভ করো এবং ইনশাল্লাহ ভালো একটা মার্কস অ্যাচিভ করো। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও এবং ইয়াসিন ভাইয়া এসএসসি বা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।